ম্যাডাম নমস্কার। আপনার নাম? আমার নাম প্রীতি রয়। আচ্ছা, আপনার কোম্পানি নেম কি রয়েছে? কোম্পানি হচ্ছে গ্লোবাল ইন্ডাস্ট্রিজ। কোথায় রয়েছে প্রপার লোকেশন? যেটা হচ্ছে আমাদের হাওড়া সারিমা স্টেশনের খুবই কাছে। আপনারা যদি হাওড়া হয়ে আসেন, বাস, টোটো, অটো সবই আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর শালিমারে ডাইরেক্ট এসে যদি স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে একটু কল করেন, আমরা গাইড করে দেবো কিভাবে কি আসতে হচ্ছে। আচ্ছা, তো প্রথমত আপনাদের কোম্পানিতে বিভিন্ন রকমের মেশিন সেল করা হয়, একদম। তো আজকে কি মেশিন সম্পর্কে বলবেন? আজকে আমার পিছনে দেখতেই পাচ্ছেন এত বড় একটা মেশিন আছে, যেটা হচ্ছে এই যে মেশিনটা, এটা হচ্ছে আমাদের কোল্ড অয়েল এক্সপিলার মেশিন। অয়েল এক্সপিলার মেশিনের ব্যাপারে কম বেশি আমরা সবাই জেনে থাকি, কিন্তু এটা হচ্ছে মার্কেটে একদম নতুন আপডেটেড মেশিন, যেটা হচ্ছে কোল্ড অয়েল এক্সপিলার মেশিন। ওকে, তো এই মেশিনের প্রধান কাজটা কি একটু বুঝিয়ে বলুন। এই মেশিনের প্রধান কাজ হচ্ছে অয়েল, মানেই বুঝতেই পারছেন যে তেল পরিমাণ, মানে তেল বের করা, ঠিক আছে? আপনি যে কোনো ধরনের তেল বলুন, যেমন আমরা সর্ষে থেকে সর্ষের তেল, বাদাম থেকে বাদামের তেল, তারপর আমরা নারকোল থেকে নারকোলের তেল, সানফ্লাওয়ার, সমস্ত ধরনের আপনার তেল যে জাতীয় হয়, ঠিক আছে, সবই আপনার এই মেশিনের দ্বারা সম্ভব। আচ্ছা, মানে সর্ষে পেশাই করে যে তেলটা বেরোয়, বাদাম পেশাই করে যেটা হয় সেটাই তৈরি হয়, তাই তো? একদম। আচ্ছা, তো এটার ডিটেলসটা বলুন যে মানে কি টাইপের মেশিন হয়, ক রকমের মেশিন হয় এগুলো? দেখুন, মেশিন প্রধানত 3-4 ধরনের মেশিন হয়। যদি আপনি অয়েল এক্সপিলার মেশিনের ব্যাপারে বলতে চান, তাহলে মার্কেটে 3-4 ধরনের মেশিন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। পাত্তি মেশিন হয়, বোল্ড মেশিন হয়, এইসব হচ্ছে আপনার পুরনো যুগের মেশিন ছিল, ঠিক আছে, যাতে আপনার ক্রাসিং যে টাইমিং ছিল ওটা অনেক বেশি ছিল। মোটামুটি 2 থেকে 3 বার আপনাকে সর্ষেটাকে দিতে হচ্ছে, ওর থেকে খোল বেরাচ্ছে, সেই খোলটাকে আবার আপনাকে রিপিট করতে হচ্ছে, তারপর ওটা গিয়ে একটা পার্সেন্টেজে তেলটা আপনার বেরাচ্ছে। এই মেশিনের আপনার ভেরিয়েন্ট হচ্ছে, এটা প্রথমত আপনার কোল্ড অয়েল এক্সপিলার, মানেই বুঝতে পারছেন তেলটা একদম নর্মাল টেম্পারেচারে থাকছে। প্লাস হচ্ছে এই মেশিন আপনার ওয়ান টাইম ক্রাসিং এর মেশিন। একবারে আপনাকে সর্ষেটা দিতে হচ্ছে বা নারকোলটা দিতে হচ্ছে, একবারে আপনার 92% বা 93% তেল বের করে দিচ্ছে, মানে খোলটা আপনাকে রিপিট করতে হচ্ছে না, যেটা আপনার আদার্স মেশিনে করতে হচ্ছিল। কত এইচপির মেশিন আছে এটা? এটা তো একদমই কমার্শিয়াল পারপাসে, যারা কমার্শিয়ালের দিকে যেতে চাইছেন তাদের জন্য এই বড় মেশিন। এটা মোটামুটি 25 এইচপি আছে, মানে 25 এইচপি। এর ক্র্যাশিং ক্যাপাসিটিও অনেক বেশি আছে, মোটামুটি 350 থেকে 400 কিলোর মতো ঘন্টায় আছে। কত এইচপি থেকে শুরু আপনাদের এখানে এই মেশিন? আমাদের কাছে শুরু স্যার আপনি 3 এইচপি পেয়ে যাবেন, 5 এইচপি পেয়ে যাবেন, এরকম থেকে স্টার্টিং পেয়ে যাবেন। আচ্ছা, প্রাইসগুলো কত থেকে স্টার্ট হবে? দেখুন, যদি অয়েল এক্সপিলারের দিকে যেতে চান, তাহলে আমি বলবো আমাদের কাছে আপনি 60-70 হাজার থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন। কিন্তু যদি আপনি কোল্ড প্রেস মেশিন দেখতে চাইছেন বা পারচেস করতে চাইছেন, তার বাজেট আপনার পড়ে যাবে মোটামুটি 2 লাখের মতো। 2 লাখের মতো শুরু হবে? হ্যাঁ, 2 লাখের আন্ডারে আপনি মেশিন পেয়ে যাবেন কোল্ড প্রেস। আচ্ছা, সেটা ডিসকাউন্টও তো হবে, সেটা অন টেবিল? অবশ্যই অন টেবিল ডিসকাউন্ট করে দেওয়ার ব্যবস্থা আছে। আপনার সাথে কথা বললে একটু ডিসকাউন্ট হবে। আমাদের যারা গ্রাম থেকে দেখছি অনেকে একটু ভয় পায় যে এত টাকা ইনভেস্ট করব, তারপরে সেটা চলবে কিনা। তবে এটা তো চলবেই, তেল তো প্রত্যেকটা বাড়িতেই লাগে রেগুলার। প্রত্যেকটা বাড়িতে লাগে। ইনফ্যাক্ট আমাদের যে কোনো ধরনের আপনি খাবার তৈরি করতে আছেন, সেটা কিন্তু তেল ছাড়া একদমই অসম্পূর্ণ। তো তেলটা আমাদের লাগে কম বেশি। এটার প্রফিট মার্জিন কি একটু বলতে পারবেন অ্যাপ্রক্স? প্রফিট মার্জিন তো অবশ্যই আছে স্যার। এটা তো ডেইলি ইউজের একটা প্রোডাক্ট হচ্ছে, যেই কারণে আপনার মার্কেটিং তো খুব ভালোই আপনারা করতে পারবেন। প্লাস যদি প্রফিটের দিকে বলতে চান, তেলের বলুন, নারকেলের বলুন, আপনার মোটামুটি প্রতি কেজিতে আপনার 12 থেকে 15 টাকার মতো লাভ থাকছে। আবার যদি আপনি সর্ষের দিকে যেতে চান, ওর আবার 2 ধরনের প্রফিট আপনি করতে পারবেন। যেমন ধরুন, এর থেকে আপনি যে প্রোডাক্টটা বেরাচ্ছে, যে তেলটা আপনার বেরাচ্ছে, সেটা তো আপনি মার্কেটে সেল করতেই পারছেন। প্লাস এর থেকে যে খোলটা বেরাচ্ছে, ওই খোলটাও কিন্তু ভালো দামে মার্কেটে আপনার সেল হয়। 1 কিলো সরষেতে 300-400 মিলি ml তেল তো বেরোবেই মোটামুটি। একদম 1 কিলো সরষেতে 400 ml এর মতো আপনার, মানে 400 গ্রাম আপনার তেল বেরোবে একদম। আচ্ছা, তো সেই তেলটা মার্কেটে সে নিজের ব্র্যান্ডিংও সেল করতে পারে, সেটা লোকাল মার্কেটে সেল করা তার উপরে। কিন্তু অনেকেই প্রশ্ন করবে যে এটা ইউজ করবো কি করে, এটা ট্রেনিং পাবো কিভাবে, সেটার বিষয়ে কি বলবেন? ট্রেনিং পিরিয়ড অবশ্যই আমাদের কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। আপনি ধরুন মেশিন নিচ্ছেন আমাদের কাছ থেকে, এবার আমাদের দায়িত্ব থাকবে আপনার লোকেশন অবধি মেশিনটা পৌঁছে দেওয়া। তারপর মেশিন পৌঁছে দেওয়ার পর আপনার মেশিনটা আপনি কিভাবে অপারেট করছেন, কিভাবে আপনি র মেটেরিয়াল ইউজ করবেন, প্রোডাকশন আপনি কিভাবে করবেন, আমাদের টেকনিশিয়ান দাদা যাবেন, উনি আপনাকে প্রপারভাবে একটা গাইডলাইন দিয়ে আসবে। মেশিন সেটিং করা থেকে কিভাবে প্রোডাক্ট তৈরি করবে, পুরোটাই কিন্তু আমাদের কোম্পানির দিক থেকে আপনাকে গাইডলাইন থাকছে। ওয়ারেন্টি কি থাকছে, ওয়ারেন্টি পিরিয়ড? এর মেশিনের ওয়ারেন্টি আমরা পেয়ে যাবেন 3 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন, 1 বছরের গ্যারান্টি পেয়ে যাবেন। বাড়ির ডোমেস্টিক লাইনেই চলবে এটা? হ্যাঁ, এবার দেখুন স্যার, মডেলের উপর ওটা ডিপেন্ড করে। আপনি যদি ডোমেস্টিক লাইনে ইউজ করতে চান, সেই মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন। আবার যদি ওর থেকে বড় বা ভালো কমার্শিয়াল, হ্যাঁ একদম,
যেমন এই মেশিনটা আমি যেটা দেখাচ্ছি এটা একদমই কমার্শিয়াল পারপাস, Commercial purpose, কিন্তু domestic ডোমেস্টিক line লাইনে এ? চলবে না। ওকে, তো মোটামুটি ট্রেনিং এর ব্যবস্থা আছে। আচ্ছা, মেশিন খারাপ হলে সার্ভিসিং এর জন্যও কি লোক যাবে আপনাদের? হ্যাঁ, সার্ভিসিং এর জন্য আপনাকে কোথাও ছোটাছুটি করতে হবে না, শুধু কোম্পানিতে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে, আপনার লোকেশনে গিয়ে সেটা সার্ভিস দিয়ে আসা হবে। অল ওভার ইন্ডিয়া মেশিন ডেলিভারি পসিবল? অল ওভার ইন্ডিয়ার মেশিন আমরা ডেলিভারি করে থাকি। ইনফ্যাক্ট যারা ইন্ডিয়ার বাইরে থেকেও দেখছেন তাদের পক্ষে হয়তো কোম্পানি ভিজিট করা পসিবল হচ্ছে না, তারা ওভার দ্য ফোনের মাধ্যমেও আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অর্ডার দিতে পারেন মেশিন, আপনার লোকেশন দিয়ে দেওয়া হবে, সেই লোকেশনে আমাদের মেশিন পৌঁছে দেওয়া হবে। আচ্ছা, অনেকেই বলতে পারে যে ব্যাংক লোনের যে কোটেশনের ব্যাপার থাকে সেই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, এবার দু রকম ভাবে আপনার ব্যাংক প্রসেসে কাজ হয়। এক হচ্ছে আমরা কোটেশন আপনাকে প্রোভাইড করে দেবো, আপনি নিজের হোম ব্রাঞ্চ থেকে নিজের যে আপনার ব্যাংক আছে, যে ব্যাংকে আপনার লেনদেন চলে, সেই ব্যাংক থেকে আপনি ওটা সাবমিট করে লোন পেয়ে যেতে পারেন। সেকেন্ডলি হচ্ছে আমাদের থ্রুতে যদি করতে চান, অবশ্যই আমি বলবো স্যার আমাদের অফিস ভিজিট করুন, কিভাবে কি হবে কাজ, কিভাবে আমরা লোন আপনাকে প্রোভাইড করতে পারবো কি না পারবো, পুরোটা আপনাকে বলে দেওয়া হবে, পুরোটা গাইড করে দেওয়া হবে। একদম। সবই তো মোটামুটি জেনে গেলাম। ভিডিও শেষে ভিউয়ার্সদের কি বলবেন যারা একটা ব্যবসা করতে চাইছে নতুন করে নতুন বছরে, তাদের জন্য? নতুন বছরে যদি স্টার্টিং করতে চান, এখন মার্কেট সার্চ করে আপনারা যদি দেখেন ফুড আইটেমের উপর কিন্তু যাই বিজনেস করা হচ্ছে সেটা কিন্তু রমরমিয়ে চলছে, একদম। কারণ ফুডের স্টেটমেন্ট এখন খুব ভালো মার্কেট খাচ্ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বলবার এটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটার দ্বারা কোনো भी ফুড করাই আপনার সম্ভব হচ্ছে না, তো এটার জন্য অবশ্যই আপনার মার্কেট আছে। বাকি মার্কেটিং এর যদি কোনো গাইডলাইনের দরকার হয় সেটাও আপনি আমাদেরকে বলতে পারেন, আমরা সেই দিক থেকেও গাইডলাইন করে দেবো। তো নতুন বছরে যদি নতুনভাবে কোনো বিজনেস স্টার্ট করতে চান, অবশ্যই এই মেশিনটা আমি প্রেফার করব। এই মেশিনটা নিয়ে এটার দ্বারা তো আপনি একটা প্রোডাক্ট করছেন না, অনেক ধরনের প্রোডাক্ট আপনি করতে পারছেন, তো এই বিজনেসটা আপনারা দেখতে পারেন। এটা খুব লাভজনক ব্যবসা। যা গাইডলাইন থাকবে সেটা আমাদের দিক থেকে পেয়ে যাবেন। আচ্ছা, রেগুলারই ওপেন রয়েছে কোম্পানি, তাই তো? হ্যাঁ, পার ডে আমাদের ওপেন থাকে 10টা থেকে 5টা আমাদের ভিজিটিং টাইম থাকে, আর সানডেতে 11টা থেকে 5টা। ওকে, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের সময় দেওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নমস্কার। নমস্কার।